হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। মাধ্যমিক 2026 এবং সামনে টেস্ট এক্সাম। ঠিক আছে, ক্যামেরাটা একটু দূরে নিয়ে যা, তাহলে ভিডিওটা ঠিকঠাক আসবে। ওকে, তো সামনেই টেস্ট এক্সাম, আর এক মাসও নেই, হয়তো নভেম্বরের 3 তারিখ বা 4 তারিখ থেকে হয়তো টেস্ট এক্সামের ডেট দিয়েছে। ঠিক আছে, তো কিছু কোশ্চেন্স আমি বলছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, শর্ট কোশ্চেন অ্যান্সার। আমাদের আগের বছরও কিন্তু এরকম ভিডিও ইনস্টাগ্রামে বা ইউটিউবে এসেছিল, আর এখান থেকে অনেক স্টুডেন্ট অনেক হেল্প পেয়েছে। তোমরা যদি ইনস্টাগ্রাম কমেন্টে যাও বা আমি রেজাল্ট শেয়ার করেছিলাম, সেগুলো তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, যে আগেরবার কিন্তু আমাকে প্রায় 4-5 জন মেসেজ করেছে যারা 100 আউট অফ 100 পেয়েছে। ঠিক আছে, ভৌত বিজ্ঞানে। তাই রেগুলার ফলো করতে পারো তোমরা শর্ট কোশ্চেন অ্যান্সারের অসুবিধা দূর করার জন্য। আর লং কোশ্চেন অ্যান্সার তো আমি তোমাদেরকে কোশ্চেন সমেত সলিউশন করেই দিচ্ছি, যে প্র্যাকটিস সেটের ভিডিও আসছে ওইগুলো ফলো করবে। তো চলো আজকের কোশ্চেন, প্রথম কোশ্চেন। ঠিক আছে, অ্যান্সারও বলে দেবো। ঠিক আছে, আর কিছু কোশ্চেন বলবো যেগুলো তোমাদের অ্যান্সার কমেন্ট সেকশনে দিতে হবে। একটি মুদ্রা ধাতুর নাম কি? ঠিক আছে, একটা মুদ্রা ধাতুর নাম দিতে পারে, তো অ্যান্সার হবে তামা। ঠিক আছে, নেক্সট, কলঙ্কহীন ইস্পাত কি? কলঙ্কহীন ইস্পাত, কলঙ্কহীন ইস্পাত হচ্ছে লোহার একটা সংকর ধাতু। ঠিক আছে, যেখানে মরচে ধরে না, সেই জন্য নাম দিয়েছে যে কলঙ্কহীন ইস্পাত। আচ্ছা, আর একটা কথা তোমাকে বলতে পারে যে মরচে ধরার জন্য, লোহায় মরচে ধরার জন্য হ্যাঁ কি কি দরকার, মানে কি না থাকলে মরচে ধরবেই না। এক হচ্ছে জলীয় বাষ্প, আর এক হচ্ছে অক্সিজেনের উপস্থিতি। এই দুটো না থাকলে কিন্তু লোহায় মরচে ধরবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতুর নাম কি? মানে বলতে চাইছে যে সক্রিয়তা শ্রেণীতে প্রথম ধাতু কি? পটাশিয়াম। ঠিক আছে, একদম ইজি। আচ্ছা, থার্মিট মিক্সচারে কি কি থাকে এবং কত ভাগ থাকে সেটা বলতে হবে। থার্মিট মিক্সচার Fe2O3 থাকে, আর কি থাকে? অ্যালুমিনিয়াম। ঠিক আছে, Fe2O3 আর অ্যালুমিনিয়াম। 3 ভাগ থাকে Fe2O3, আর 1 ভাগ থাকে অ্যালুমিনিয়াম। মনে রাখবে, এর যে মিক্সচারটা তাকে বলা হয় থার্মিট মিক্সচার। ওকে, নেক্সট, ইলেকট্রন একটা সংকর ধাতু। এইটা না একটু অড টাইপের কোশ্চেন, তাই না? তোমরা সংকর ধাতু, হ্যাঁ, কাঁসা পড়েছো, পিতল পড়েছো, কিন্তু ইলেকট্রন কোন কোন ধাতু মিশিয়ে তৈরি হয়, বা বলতে পারি যে ইলেকট্রন সংকর ধাতু সংযুতি কী কী? তাহলে হবে ম্যাগনেসিয়াম আর জিঙ্ক। ওকে, মনে রেখো, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক।